আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার সাথে আমার ৩ ছেলে সন্তান আছেন। আপনারা জানেন যে আমার আরেকজন মেয়ে সন্তান আছে, তার নাম হলো আফরা। সে হিফজ সম্পন্ন করেছে এবং আলহামদুলিল্লাহ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করছে এবং বাসায় থেকে সে তার যেহেতু এমনি প্যান্ডামিক, যদিও প্যান্ডামিকের আগে থেকেই সে বাসা থেকেই তার শিক্ষার যে ধারা সেটি অব্যাহত রেখেছে এবং কোনো প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য সে এখনো পর্যন্ত যায়নি, বরং বাসা থেকে সবকিছু সারছে। তো আলহামদুলিল্লাহ আমার সেই সন্তানটি সবচেয়ে বড় আফরা, আর এর পরেই হলো আম্মার, যাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বামে। আম্মার সে হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এবং সে ক্লাস 8 পরীক্ষার্থী। এবার একই সঙ্গে সে মাদ্রাসায় পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। আম্মার এবং আপনার ছোটবেলায় আমার সাথে সৌদি আরবে ছিল এবং তারা যখন তাদের বয়স যখন 5-6 এই সময় তারা সৌদি আরব চলে গেছে এবং 10 বছর আমার সাথে ছিল। দেশে আসার পর তারা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাতে হিফজ সম্পন্ন করেছে, ভাই বোন দুজন। আর এরপরে আমার ডানে আছে আব্দুর রহমান হলো অ্যারাবিয়ান শেখ। সে মাশাআল্লাহ শেখ আব্দুর রহমান সুদাইস হতে চায়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে তার চাইতে আরো অনেক বড় কিছু হওয়ার তৌফিক দান করুন। আর এর পাশাপাশি আব্দুর রহমান পড়ছে হিফজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। সামান্য কিছু অংশ করেছে সে। আর সে খুবই ট্যালেন্ট একজন মানুষ আলহামদুলিল্লাহ। সবসময় সে অ্যারাবিয়ান ড্রেস পরতে পছন্দ করে। এর একটা কারণ আছে অবশ্য, কারণ হলো তার জন্ম হয়েছে সৌদি আরবে। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, সৌদি আরবের দাম্মামে জন্মগ্রহণ করেছেন তিনি, যার কারণে অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান কালচারের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে। এই জন্য সে আজকে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যারাবিয়ান শেখদের রুমাল পরে এসেছে এবং মসজিদেও সে এটা পরে যাওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আব্দুর রহমান, তার পাশাপাশি মুসআব, ওই যে সালাম বলো আঙ্কেলদেরকে, বলো আসসালামু আলাইকুম, বলো সালাম বলতে পারো। সে হলো মুসআব আলহামদুলিল্লাহ। মুসআব খুবই ক্যামেরার সামনে শান্ত স্থির মানুষ, ক্যামেরার পেছনে বড় অস্থির একজন মানুষ। এই যে অস্থিরতার আলামত সে অলরেডি দেখাতে শুরু করেছে এবং ইতিমধ্যে সে আমাদের স্টুডিও ত্যাগ করে চলে গেছে, ক্যামেরার সামনে থেকে চলে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা তো আমাদেরকে দেখাতে পেরেছি, কিন্তু আপনাদেরকে যদি আমরা দেখতে পেতাম, বিশেষ করে যাদেরকে দেখা শরীয়ত আমাদেরকে অ্যালাউ করেছে, সেসব ভাইদেরকে যদি আমরা দেখতে পারতাম, বোনরা আপনাদের সন্তান, ছোট সন্তানদেরকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আমরা এই পেজ থেকে নিয়মিত লাইভে এসে থাকি, কিন্তু সেটা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজ আমরা এই পেজ থেকে লাইভে এসেছি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহ তাআলা আপনাদের গোটা জীবনকে ঈদের মতো আনন্দময় করে দিন। আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে আপনাদেরকে আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন, আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ আবারও আমাদের সেই অস্থির ম্যান চলে আসছে। তার নাম হলো মুসআব। আমি তার নামকরণ করেছি সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি মদিনাতে ইসলাম প্রবেশের নেপথ্য নায়ক, মদিনাতে ইসলাম প্রবেশ এবং প্রতিষ্ঠার নেপথ্য নায়ক। সেই সাহাবীর নামে আমি নামকরণ করেছি মুসআব ইবনে উমাইরের সাথে মিল রেখে এর নাম হলো মুসআব। তো এই মুসআবকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে কবুল করুন এবং প্রতিষ্ঠিত করুন, তাদেরকে তাদের জীবন